हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी अत्यंत एक गुरुत्वपूर्ण भिडियो, कारण आपनारा जानेन आलोचना चलछिलो मासिक राशिफल, अर्थात दुटो करे मास निये एकटी राशिफलेर अनुष्ठान आपनारा किन्तु पाच्छेन। আর আজকে আমরা যেহেতু আলোচনা করব দুটো করে মাস অর্থাৎ জুন এবং জুলাই 2024 কেমন যাবে। আর আজকে আমরা কিন্তু যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। তাই জুন এবং জুলাই 2024 কেমন যাবে মেষ বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের, তাই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা, তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য সেরা, সবকিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর আপনার জন্মরাশি যদি জানা থেকে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, প্রথমে আমরা আলোচনা করব জুন মাস, তারপরেই কিন্তু জুলাই মাসকে আপনাদের সামনে তুলে ধরব। এই দুটো মাসের আলোচনার পরবর্তী ক্ষেত্রে আপনারা বুঝে যাবেন কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা মাস হতে চলেছে। তো জুন 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলবো, মাসটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে। আপনাকে আপনার জীবনের বড় সিদ্ধান্ত নিতে হবে এই মাসেই, তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তবে কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে এই মাসে, কারণ সব সিদ্ধান্ত আপনি খুব সহজে নিতে পারবেন না। বিদেশ ভ্রমণের জন্য শক্তিশালী সুযোগ কিন্তু দেখাচ্ছে। যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করুন, কারণ ব্যয় যথেষ্ট বেশি হতে চলেছে এই মাসে। আপনার ব্যয়ের উপর অনেকটাই নজর রাখার চেষ্টা করুন, সতর্কতা অবলম্বন করুন। আর অবশ্যই সঞ্চয় করতে চাইলে খুব বুঝে শুনে ব্যয়টা আপনি করবেন, এবং ব্যাংকে টাকা জমা আপনি করতেই পারবেন, ব্যাংক ব্যালেন্সকে বাড়াতেই পারবেন যদি আপনার ইচ্ছা থেকে থাকে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে অনেক আলোচনা করবেন, নির্দিষ্ট প্রয়োজনীয় বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, এবং পারিবারিক জমায়েত হতে পারে, বাড়িতে কোনো আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগ আপনার দাম্পত্য জীবনে কিছুটা অসুবিধা কিন্তু নিয়ে আসতে পারে, তাই সেই দিকটা বোঝাপড়াটা অপরিহার্য। এই মাসটা রোমান্টিক সংযোগের জন্য দুর্দান্ত। আপনার প্রিয়জনের কাছাকাছি থাকা আপনাকে আনন্দ দেবে, এবং আপনি যে কর্মটা করছেন সেই কর্মের জায়গায় আপনার কঠোর পরিশ্রম করলে তার সুফলটা আপনি কিন্তু লাভ করবেন। তবে স্বাস্থ্যের একটু যত্ন নিন, কারণ স্বাস্থ্য সমস্যা একটু কিন্তু আছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। তবে কর্মজীবনের দিক থেকে যদি আমরা বিস্তারিত দেখি, তাহলে কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম করলে, প্রচেষ্টা করলে যথেষ্ট ভালো কর্ম কিন্তু আপনি দেখতে পাবেন, কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবেন। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের এই জুন মাসটা যারা মেষ রাশির মানুষ রয়েছেন, ব্যবসা করলে অত্যন্ত চমৎকার সুযোগ আসবে, এবং ব্যবসাকে বাড়ানোর একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনার ব্যবসার বৃহত্তর যে সাফল্য, সেই দিকটা কিন্তু এই মাসে হতে চলেছে। মঙ্গল কিন্তু আপনাদের রাশির অধিপতি, যিনি আপনাদের রাশিতেই থাকবেন। এই শনি থেকে একটা পূর্ণ দৃষ্টিপ্রাপ্ত হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও আপনার ব্যবসায় কোনো তাড়াহুড়ো, যেখানে কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, এই জায়গাটাই কিন্তু ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। তাড়াহুড়ো সিদ্ধান্ত কখনোই ব্যবসা ক্ষেত্রে নেবেন না। তবে অর্থের দিক থেকে যদি আমরা দেখি, জুন 2024 আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু চলবে। অর্থ আসবে, অর্থ ব্যয় হবে, তাই ব্যয়ের দিকটাই সতর্কতা অবলম্বন করবেন। তবেই কিন্তু কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। আপনি যদি ব্যবসা করছেন তাহলে আপনার প্রচেষ্টা থেকে আর্থিক লাভ থাকছে।
আপনি আপনার কর্মজীবনের বিকাশ করতে পারবেন এবং উচ্চ বেতন অর্জন করতে পারবেন। এই সময়কালটাই আপনি যদি চান স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, লাভ পাবেন এবং অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে যথেষ্ট পরিমাণ অর্থ আসতে পারে। এই অর্থের সর্বাধিক সৎ ব্যবহার আপনাকে কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনি সেই অর্থকে দেখতে পাবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বলতা থাকছে জুন মাস, কারণ আপনি আপনার শারীরিক ক্রিয়াকলাপ, যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন, তবুও স্বাস্থ্যের দিক থেকে কোনো না কোনো সমস্যা আপনাকে ভোগাবে। বিশেষ করে চোখের সমস্যা, চোখে জ্বালা পোড়া, পায়ে ব্যথা, গোড়ালিতে কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তাই সামগ্রিক সেই স্বাস্থ্যের যত্ন নেবেন। এই সময় স্বাস্থ্য সমস্যা আসবে, সেখান থেকে উন্নতি করার চেষ্টা করবেন এবং প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের কিন্তু যারা রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো একটা ভালো যোগাযোগ আপনি দেখতে পাবেন, যেখানে একে অপরের মনকে জয় করে নেওয়ার মতো পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন। আপনার প্রেমকে খোলাখুলিভাবে স্বীকার করুন এবং আপনার পরিবার অন্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে জায়গাটা, এইগুলো আপনি করতে পারেন। এই সময় পারিবারিক সংযোগটা উন্নত হবে, অর্থাৎ পরিবারের মধ্যে সুখটা আসবে। তো সেক্ষেত্রে প্রেমের জীবনটা ভালো হবে। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের জন্য মাসটা মোটামুটি অনুকূলই আছে। এই সময়টা আপনার পরিবারের উন্নতির জন্য চমৎকার। ব্যবসা করছেন, পারিবারিক ব্যবসার ক্ষেত্রে ওটা ভালোভাবে দেখবেন। আপনার মেজাজের কারণে আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু সম্পর্কগত ক্ষেত্রে আসতে পারে, তাই মেজাজের একটু জায়গাটা কঠোর হলে সেটা একটু নরম করার চেষ্টা আপনি করুন। এছাড়াও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু জুন 2024 আপনাদের সতর্কতার সাথে এগিয়ে যাওয়া উচিত। সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে নেবেন। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়। আর্থিক সমস্যা আসতে পারে, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা আসতে পারে, সফলভাবে সমাধান করার চেষ্টা আপনি করুন এবং আর্থিকভাবে লাভের জায়গাটা পারিবারিক জীবনে কিন্তু কিছুটা হলেও থাকছে। পুরনো সম্পত্তি বিক্রি করে পরিবারের সদস্যরা কিন্তু এই সময় লাভবান হতে পারেন, সেই রকম একটা জায়গা দেখাচ্ছে। একটা বাড়িতে আনন্দদায়ক মেজাজ কিন্তু তৈরি হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টা মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। পরিবারের ছোটখাটো কোনো সমস্যা এইগুলো দেখবেন, যেগুলো বিশেষ করে যোগাযোগের সমস্যা আসতে পারে, সেইগুলোর সমাধান কিন্তু আপনি যতটা পারবেন করার চেষ্টা করবেন। তাহলে আপনার বাড়িতে শান্তি সম্প্রীতি ধীরে ধীরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো আমরা এবারে আলোচনা করব জুলাই মাস কেমন যাবে। তাহলেই তুলনামূলক ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন জুন ভালো না জুলাই ভালো। তো যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, জুলাই 2024 এই মাসটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু অবশ্যই বলবো জুনের থেকে জুলাই মাস আরো ভালো ফল কিন্তু আপনাকে দিতে চলেছে। কারণ বৃহস্পতি আপনাদের পারিবারিক জীবনে ভালো সাফল্য দেবে, পারিবারিক জীবনে সুখ শান্তি দেবে। আপনার আচরণ, কথা বলার ধরন পরিবারের সদস্যদের প্রভাবিত করবে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্কগুলো ভালোবাসায় পূর্ণ হবে। তারা সুখ দুঃখে আপনাকে সাহায্য করবে। সুখ শান্তিতে ভরে উঠবে আপনার ঘর। তবে রোজগারটা বাড়বে। এই পুরো মাস জুড়েই কিন্তু আপনাদের শনির যে বিপরীতমুখী অবস্থান, অর্থের জন্য অতিরিক্ত প্রচেষ্টা আপনাকে করতেই হবে। অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে দূরে থাকতে হবে, তবেই কিন্তু আপনি কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনি যদি চাকরি করছেন, তাহলে কঠোর পরিশ্রম করলে সেই ভাগ্য কিন্তু আপনার অবশ্যই সাথে থাকবে। তবে কর্মজীবনের দিক থেকে মাসটা আপনাদের জন্য ভালো হতে চলেছে, কারণ আপনাদের ক্ষেত্রে এই মাসে আপনি অনেকবার কাজ পাবেন এবং সময় মতো আপনি যথেষ্ট সঠিক পথ, সঠিক কর্ম করতে পারবেন, স্বীকৃতি পাবেন, প্রশংসা পাবেন ভালো কর্ম করার জন্য এবং আপনার উপার্জনটা বাড়বে। পদোন্নতির একটা জোরালো জায়গা তৈরি হবে। আপনাকে এই সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত জিনিস সহজে কারো সাথে এই মাসে অন্তত শেয়ার করতে যাবেন না, কারণ ব্যক্তিগত কোনো জিনিস শেয়ার করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদি চাকরি করছেন সেখানে পরিবর্তন আছে, আর যদি ব্যবসা করছেন তাহলেও কিন্তু এই মাসটা ব্যবসার জন্য যথেষ্ট ভালো। জুলাই মাস আপনাদের ক্ষেত্রে
কর্মজীবনের দিক থেকে কিন্তু অবশ্যই গ্রহগত আশীর্বাদ আপনার উপর থাকবে, যেখানে আপনার ব্যবসা করলে ব্যবসাকে বাড়িয়ে নিতে পারবেন। আপনি আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারবেন। তবে অর্থের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই মাসটা উত্থান পতনের মধ্যে দিয়েই অর্থনৈতিক জায়গাটা জুলাই মাসে কিন্তু আপনি দেখতে পাবেন। তবুও বলবো, বিভিন্ন কারণে কিন্তু আপনার উপার্জন বাড়বে এবং শনির যে বক্রীগত অবস্থান, আপনি দিনে দিনে দেখবেন আপনার উপার্জন বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা আপনি করবেন এবং কিছুটা হলেও তার গতি কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনি অর্থ সঞ্চয় করবেন, সফলতা লাভ করবেন। এছাড়াও অর্থনৈতিক অবস্থান কিছুটা নষ্টও হবে। তো অর্থনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে আপনি কিছুটা এগিয়ে যাবেন। আপনি আপনার ব্যবসায় আর্থিক সুবিধা লাভ করবেন। প্রথম দিকটায় আপনি সরকারি খাত থেকে কোনো সুবিধা পেতে পারেন। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে কোনো সরকারি সেক্টর বা কোম্পানিতে বিনিয়োগ করা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে 2024 সালের জুলাই মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো যাবে। কারণ দুর্বল স্বাস্থ্য থাকলেও আপনাদের কিন্তু জুন মাসের থেকে জুলাই মাস স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো আছে। কোনো ধরনের অস্ত্রোপচারজনিত কোনো সমস্যা মাঝে মধ্যে একটু আসতে পারে, তাই উপযুক্ত চিকিৎসা নেবেন। কোনো বড় সমস্যায় পড়তে কিন্তু এই মাসে হচ্ছে না। এছাড়াও আপনাদের বলবো, 12ই জুলাই মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে। এটা আপনার মধ্যে একটা ক্রোধ বাড়িয়ে দেবে, যেখানে আপনার রাগটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। নিজের মধ্যে একটা শান্তি রাখার চেষ্টা করবেন এবং আপনার প্রতিযোগিতা বা প্রতিদিনের যে যোগ ব্যায়াম, ধ্যান, এগুলো যদি করতে পারেন ভালো ফল লাভ করবেন। আমরা যদি আপনাদের প্রেম বৈবাহিক জীবনটা নিয়ে একটু দেখি, তাহলে কিন্তু অবশ্যই বলতে হয় যে আপনাদের জীবনকে আপনারা ভালোবাসুন, কিন্তু কোনো কিছু উপেক্ষা করে যাবেন না। কারণ প্রেমের জীবন পরিচালনা করার চেষ্টা আপনি বিভিন্নভাবে করবেন। কিছু বন্ধু তারাও কিন্তু আপনাকে সাহায্য করবে। এই সময়টা অর্থাৎ 2024 সালের জুলাই মাস, যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে রোমান্সে ভরপুর সময় কিন্তু থাকছে। যদি বিবাহিত হয়ে থাকেন, মাসের শুরুটা কিছুটা দুর্বল। এছাড়াও কিন্তু আপনাদের জীবন সঙ্গীর সাথে কিছু বিচ্ছেদের মতো পরিস্থিতি মাঝে মধ্যে চলে আসতে পারে, শুধু রাগের কারণে। তাই রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। আপনি চাইলে আপনার জীবন সঙ্গীর নামে যে কোনো সম্পত্তি, যানবাহন ক্রয় করতে চাইলে আপনি করতেই পারেন। এছাড়াও পারিবারিক সম্পর্কের দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মাসটা ভালো। মাসের শুরু থেকেই প্রথম ঘরে বসে মঙ্গল আপনার চতুর্থ ঘরের দিকে দৃষ্টি দেবে। ছোটখাটো উত্তেজনা আসতে পারে। মঙ্গলের দৃষ্টি আপনাকে কোনো সম্পত্তি প্রদান করতে পারে। এই মাসটা অর্থাৎ জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের পারিবারিক বিষয়ে কথা নিয়ে যদি আলোচনা করি, তাহলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আপনি কাউকে ভুল কথা কিছু বলে ফেলতে পারেন, যেটা তার হয়তো ভালো লাগলো না। যেখান থেকে কোনো সমস্যা শুরু হওয়া, এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু আসতে পারে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। এমন কথা কাউকে কিছু বলবেন না যেটা হয়তো বলা আপনার উচিত নয়, বা বললে হয়তো আপনার কোনো ক্ষেত্রে খারাপ হতে পারে। সেই দিকটা আপনি অন্তত লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন। কারণ এই সময়ে আপনি পারস্পরিক সহযোগিতা, সমন্বয়ের অনুভূতি কিন্তু দেখতে পাবেন। যদি আপনার ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সুখ সমর্থন চাইছেন, সেটাও পাবেন এবং তারা আপনার প্রত্যেকটা কাজকে সম্পন্ন করবেন। তো এই ছিল 2024 সালের জুন এবং জুলাই 2024 যে মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে দুটো মাস। আপনারা অবশ্যই তুলনামূলক ক্ষেত্রে সেটাই জানতে পারলেন। প্রতিকার স্বরূপ আপনারা কিছু কাজ অবশ্যই করতে পারেন, যেটা দুটো মাসের জন্যই প্রযোজ্য হবে। আপনারা প্রত্যেক দিন যদি পারেন সূর্য অষ্টক অবশ্যই পাঠ করতে পারেন, প্রতিদিন ধ্যান করতে পারেন, যোগব্যায়াম করতে পারেন। পারলে প্রতি শনিবার করে একটা সরিষার তেলের প্রদীপ আপনি অবশ্যই জ্বালিয়ে আসতে পারেন অশ্বত্থ গাছ তলায়, তাহলেও ভালো ফল লাভ করবেন। প্রতিদিন কপালে হলুদের তিলক লাগাতে পারেন, তাহলেও কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।